ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধবিরতি সাময়িকভাবে সংঘাত থামালেও স্থায়ী সমাধানের সম্ভাবনা কম, এমন মত বিশ্লেষকদের। যুদ্ধবিরতিতে রাজি হলেও দুপক্ষের মধ্যে এখনও বেশ কিছু বিষয়ে রয়েছে মতভেদ। আলোচনার পথ খোলা হলেও বড় ছাড় দিতে নারাজ সব পক্ষ। তাই স্থায়ী সমাধান কতটা সম্ভব হবে তা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নানা নাটকীয়তার পর অবশেষে যুদ্ধবিরতি। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সাময়িকভাবে থামলেও রয়ে গেছে বেশ কিছু ফাঁকফোকর। ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তান লেবাননকে যুদ্ধবিরতির আওতাভুক্ত দাবি করলেও তা মানতে নারাজ বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইরানের হরমুজ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ আর মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়ার শর্ত ওয়াশিংটন কতটা মানবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশ্লেষকদের। এই যুদ্ধবিরতি সাময়িকভাবে সংঘাত বন্ধে সাহায্য করবে, তবে পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো কঠিন, কারণ ট্রাম্প প্রশাসন আর ইরানি শাসন ব্যবস্থার প্রত্যাশার মাঝে এখনো বিস্তর ফারাক আছে। প্রশ্ন উঠছে, স্থায়ী সমাধানের সম্ভাবনা ক্ষীণ হলেও কেন সাময়িক যুদ্ধ বন্ধে রাজি হলো ওয়াশিংটন তেহরান? বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনা মাফিক ঝটিকা হামলা চালিয়ে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব হবে না, এটা বুঝতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে শক্ত প্রতিরোধের প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারবে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পেরেছেন ইরানের শাসন ব্যবস্থা সহজে ভাঙবে না, তাই বেশ কিছুদিন ধরেই নিজেদের বিজয়ী দেখিয়ে এই যুদ্ধ থেকে সরে আসার পথ খুঁজছিলেন তিনি। অন্যদিকে ইরান এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ এবং সাফল্যের গল্প হিসেবে উপস্থাপন করতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, এখনো বহু মার্কিন সেনা ও মেরিন সদস্য মোতায়েন রয়েছে মধ্যপ্রাচ্যে। যতদিন তা থাকবে ততদিন অঞ্চলটিতে পুরোপুরি সংঘাত বন্ধের সম্ভাবনা নেই বললেই চলে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।